হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার খামারের বেশ কিছু প্রাণী আমি তুলেছি। এইগুলো হচ্ছে তার মধ্যে একটি হাঁস, রাজহাঁস। এদের বয়স 3.5 মাস পার হলো আর কি। আমার পুকুরে পাতিহাঁস গোসল করে রোদ পোহাচ্ছে। সারাদিন বৃষ্টির কারণে আমাদের পুকুরে পানি বেড়েছে আর কি। আর এগুলো হচ্ছে যে রাজহাঁস আর পাতিহাঁসকে খাবারের জন্য জুই আর স্মার্ট নেপিয়ার। এইটা হচ্ছে যখন পাতিহাঁস বাচ্চা অবস্থায় কিনেছিলাম তখন এটা বানিয়েছিলাম যেন আমাদের দিকে বেজি তারপর কুকুর থেকে যেন বাচ্চাগুলা বেঁচে থাকে আর কি। খাবারটা রোদে পড়ে আছে, তুলে নিলাম, তুলে রেখে দেব রোদ থেকে। তো কবুতরের খাঁচায় গেলাম। এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে বেশ কিছু নতুন কবুতর নিয়ে আসছি কিনে। আমার হচ্ছে 3 জোড়া বাচ্চা কিনেছিলাম কবুতর পোষার জন্য। এগুলো হচ্ছে নতুন কবুতর নিয়ে আসছি। আর একটা উড়ে যায় আর কি ভুলবশত। এই জন্য 5টা ছিল, একটা এই জন্য জোড়া মেলানোর জন্য একটা হচ্ছে মাদি আর 2 জোড়া কবুতর বাজার থেকে কিনে নিয়ে আসি। এই খাঁচাটা আমি নিজেই বানিয়েছি, যদিও পারফেক্ট হয় নাই, তবে ফার্স্ট চয়েসে ভালোই হয়েছে। তো সকাল সকাল আমার ফুলের গাছগুলো দেখেন। এই ফুলগুলো সকালেই ফুটে থাকে, আস্তে আস্তে বেলা গড়ালে ফুলগুলো আস্তে আস্তে নিজে নিজে চুপসে যায়। আমি ভাবছি যে কিছু নতুন ফুলের গাছ অ্যাড করবো, যেগুলো আপনার আর সারাদিন ফুলে থাকবে। এটা মরিচ গাছ, শুধু ফুলই হয়, মরিচ খুব কমই হয় না বললেই চলে। ফুল দেখেই এর সান্ত্বনা পায় আর কি। এইটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এখানে কিছু ফুলের গাছ লাগাই দিয়েছি, কত সুন্দর হয়ে ফুটেছে দেখেন। তারপর এটা অ্যালোভেরা। এই তো দুপুর টাইমে সবাই গোসল করছে। বতক পাতিহাঁস তো সবসময় এখানেই থাকে। সে রাজহাঁস হচ্ছে দুপুরে একবারই নামে পানিতে গোসল করার জন্য। তাদের গোসল করা দেখতে খুব ভালোই লাগে, মাঝে মাঝে এসে দাঁড়ায় থেকে দেখি আর কি। তা আমার বাবা আজকে সকালবেলা কিছু মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে রুই মাছ, সাথে চিংড়ি ছিল, শোল মাছ আর কিছু এই যে দেখতেই পাচ্ছেন কই মাছ। তো সবগুলো বেঁচে আছে আর কি। তো ভাবছি যে এই শিং মাছ সহকারে কিছু কই মাছ পুকুরে ছাড়বো। তো চলেন। আমার পুকুরে নতুন হয় বর্ষার পানিতে, বৃষ্টির পানিতে আর কি পুকুরটা ভরে গেছে। তো এখন মাছ ছাড়া উপযুক্ত সময়। এখন ভাবছি যে এই মাছগুলো হয়তো বা ডিম দিবে, কই মাছ। এগুলো দেশি কই। আমার ছাড়ার ইচ্ছা ছিল ভিয়েতনাম, কিন্তু এখানে মাছের পোনা পাওয়া যায় না, এটাই সমস্যা। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই ছাড়ি। আপনারা কমেন্টে জানাবেন যে দেশি কই কি এই বর্ষাতে এই পুকুরে কি ডিম দিবে। যাক, চলেন ছাড়া যাক। হাঁসগুলো সবসময় এখানেই থাকে পাতি। নতুন করে 4টা মাছ ছাড়লাম, দেখি পরে আরো বেশি করে ছাড়বো। তো আচ্ছা, ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।